হাই এভরিওয়ান। প্রথমবারই এসেছি। সম্প্রীতি তো কদিন আগে হয়েছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে হলো অষ্টমী, আর সবাইকে শুভ মহা অষ্টমী। সবার পুজো খুব ভালো কাটুক। এখন আমি রেডি হচ্ছি, ভাই অলরেডি রেডি হয়ে গেছে। তো ওই বাড়ি যাবো তাড়াতাড়ি। আমি আর একটুখানি সাজ বাকি আছে, রেডি তাড়াতাড়ি চলো যাই। ফুললি রেডি হয়ে গেছি, আর আজকে এটা আমার ফাইনাল লুক। চলো তাদের ওই বাড়ি যাই, এখানে কেউ নেই। লিটারালি আমি আজকে একটু বেশি লেট হয়ে গেছি, সেই কারণে আমি অনেকদিন পর অ্যাকচুয়ালি 8 পেজের শাড়ি পরলাম, তো ভুলে গেছিলাম। তাড়াতাড়ি যাই। ওখানে বলে তুই দেখো না, হবে অঞ্জলি হয়ে গেছে। আমি অঞ্চলে ছিলাম মানিক দাসের বাড়িতে, আমার ভাইরা বাড়িতে। আজকে দুর্গা পুজোর এসেছি সপরিবারে। আজকে মহা অষ্টমীর আমরা অঞ্জলি দিলাম সপরিবারে। খুব ভালো লাগলো, খুব ভালো পরিবেশ। আমার আশা করি সামনে বছরও আসবো। হ্যাঁ নিশ্চয়ই। এখানে আমাকে পায়ের নিচে কুট্টিদি, হ্যাঁ কুট্টিদি দাস, কুট্টিদি বেশ আমাকে ডাকে। কে আপনার কি হয়? কুট্টিদি দাস। বাকি হয়েছে গেছে, দাদা আছে, সুন্দর পরিবেশ। মানে সম্প্রীতিও ফোন করেছিল, ও জাস্ট নামলো স্টেশনে। আমার চুলটা ফ্যানের সামনে দাঁড়িয়ে পুরো গেল যা। তো ও জাস্ট নামলো। হ্যাঁ ভালো লাগছে, তোমাকেও তো সুন্দর লাগছে। দেখো তো সাজো তো না, কিন্তু ছাড়বো আমি। দেখো এরকম করে দেখাও না। ঠিক আছে। তো সম্প্রীতিকে মানে ও ফোন করেছিল, ও নেমে গেছে স্টেশনে, ও আসছে। ও আর ভালো লাগছে, ঠিক আছে। মাম্পিদি এখন এসছে লেট। এই হ্যাঁ দেখি, আমি এখন যাচ্ছি ক্লাবের সামনে চম্পাকে আনতে। ভগবান বিষ্ণু মঙ্গলা মাধব পারন্তি সাধব সর্বু সর্ব কার্যেষু ভগবতী দেহি মে দুর্গা শাড়ি পরাতে হবে, কোনো মানে আছে? জিন্স পরে চলে শাড়ি জড়া
কালকে আমার বলছে কি তোর বাড়ি বারাসাতে তো দিদি কোথায় যাবি তুই বারাসাতে? আমি তো তাই জানতাম তোর বাড়ি বারাসাতে। প্রথমবারই এসছি, সম্প্রীতি তো কদিন আগে এসেছিল, তুই প্রথম এসেছিস। আর তুই না মরার রুগীর মতো দেখতে লাগছে কেন তোকে? কালকে সারা রাত দুদিন জেগে আমি সারা রাত মজা নাকি? তুই মুরগির মতো দেখতে লাগছে। তুই লাইটটা জ্বালাতে দেখতে কে কি কে কি কে মানে কাকে বেশি ভালো দেখতে? আয় তুই ক্যামেরা না না কি পরবি এই শাড়িটা? তাড়াতাড়ি পর ভাই। ও তোকে তোমার পরাতে হবে। দাঁড়া, এই সমৃদ্ধিকে শাড়ি সরি সমৃদ্ধিকে শাড়ি পরানো হয়ে গেছে, বাট ওর সেফটি পিন খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমার কাছে একটাও নেই সেফটি পিন। আমি সব এই শাড়িটাতে ঢুকিয়ে দিয়েছি, নাকি লাগিয়ে নিয়েছি। তো চ নিচে দেখছি দোকানে। সমৃদ্ধি পরোটা, সমৃদ্ধি এই শাড়ির সাথে এটা পর, এটা পর, এটা পর। হ্যাঁ, এটা কিন্তু অর্ধেক চলছে। ইস্যু লাগবে পড়লে ওটা আমারই ঘর না, কিন্তু অর্ধেক জুতো কিন্তু ছিঁড়ে গেছে। চল ভাই, ভাই দেখ আমি চুল টুল কি সুন্দর সেট করলাম। তোকে শাড়ি পরাতে আমার চুল খুলে গেছে। নিচের দিয়ে ব্যথা করছে মানে? আরে পায়ে ব্যথা করছে, পায়ে লাগছে। হ্যাঁ না জুতো খুলতে হবে না, চ চ। হ্যাঁ লাগবে না, সামনে খুলিস। দাঁড়া ভাই, একটা অঞ্জলি দিবি তো? এদিকে আয়। দেখ দেখ চম্পালটা ঋষভ। দিয়েছিস তোকে হেভি লাগছে, হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। মা দুর্গার অর্ধেকটা। ওরে বাবা, বিশাল কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে। বাস কালো হয়ে কি 1.5 কিলো কালো হয়ে যাবো আজকে। আরে ভাই রোদ্দুরে ভাই উড়ে গেছি আমি, আমার অবস্থা দেখ। বাইরে এত রোদ, আমি তো পুরো ট্যান পড়ে গেছে। যা ভুলেছিলাম, মেকআপ উঠে গেছে ঘেমে। যাই হোক, এখন আমরা এখানে এসে বসে আছি, গরম লাগছে। গরম সব कैसे हो भाई? भूल गए हमको, भूल गए सब भूल गए हम। ঋষভ একটু রোগা হোক, কারণ একটা মুরগির মতো দেখতে লাগে। এটা হলো সি মাইনর, ঠিক আছে? একটাই হচ্ছে সি, মানে এই আমার হ্যাঁ এটা হাজি, এই হ্যাঁ সি মাইনর, ঠিক আছে? না আমি এখন চুল খুলে ফেলেছি, কারণ আমি মঞ্জুলিকা হয়ে গেছিলাম। মাম্পি এখানে কিছু একটা হেয়ার স্টাইল বানাচ্ছিস। কি বানাচ্ছিস ভাই? আমি দেখতে পাচ্ছি না। এই ফুলটা আটকে দিস। তো চেঞ্জ করে নিয়েছি, আর শাড়ি পরে থাকতে পারছে না। সন্ধি পুজো স্টার্ট হয়ে গেছে, আর সম্প্রীতিরা বেরিয়ে যাবে, তার জন্য আমি এখানে দেখতে এসেছিলাম খাবার দাবার হয়ে গেছে নাকি। হয়ে গেছে বললো, তো ওদেরকে খেতে পাঠিয়ে দিচ্ছি। কি ভাই এত লজ্জা পাচ্ছিস কেন? আসতে যদি গলায় বেঁধে গেছে।
এখানে এখন সন্ধি পুজো অঞ্জলি হচ্ছে আর সমৃদ্ধিরা এখন বেরিয়ে যাবে, তো ওদেরকে একবার টাটা করে আসছে। সাহেব একটু কাঁদ ভাই ভাই। এই যে অটোটাতে বেরিয়ে গেল, আমরা আবার ওই বাড়ি যাচ্ছি। ওই বাড়িতে অঞ্জলি হচ্ছে সন্ধি পুজো। এবার আমরা সবাই খেয়ে এই বাড়িতে চলে এসেছি আর এখন একটু রেস্ট নেবো, এত টায়ার্ড লাগছে। আসলে তখন এত রোদ ছিল না, রোদের মধ্যে ঘুরেছি, ফটোশ্যুট করেছি। আর ভাইও এখন শোবে, ও একটু পরে, রাহুলও আজকে ঠাকুর দেখতে যাবে বন্ধুদের সাথে, তো ও বেরিয়ে যাবে 11টার দিকে। তো 6টার সময় কি বলবি জানি না, কিছু একটা মোট কথা ও যাবে। আর সাহেব একটু পরেই বেরোবি তাই না, 6টার দিকে? সাহেব ভাইও 6টার দিকে বেরোবে, কারণ ওর আজকে শো আছে বারাসাতে, তো ও মানে গিটার বাজাতে যাবে আর কি, আবার ওর ব্যান্ড নিয়ে। তোর ব্যান্ড এটা? ও আচ্ছা, ওই যাই হোক, আমি ঠিক জানি না। ওর কথা, ও যাবে, ওর শোটো আছে, আর এ যাবে ঠাকুর দেখতে। আজকে পুরো আমি একা, রাত্রে সুনুদি মাম্পিতে ওরাও ঠাকুর দেখতে যাবে। তুই কটায় বেরোবি? এখন তো দেখি 11টা অনেক দেরি, মানে সন্ধ্যাবেলা 10টাতে থাকবি। দেখ আমি কিন্তু আমি আজকে রেডি হয়ে গেছি, আর আজকে আমি এই ড্রেসটা পরেছি। এখন চুলটা এখনো বাঁধিনি, এক সেকেন্ড। এখন আমি এই ড্রেসটা পরেছি আপাতত, আর এখন একটা ড্রেস পরেছি, কালকেও রাত্রেও আমি ড্রেস পরবো, সকালবেলা বা শাড়ি পরবো। তো এখন যদিও কেউ নেই, আমার একটা কিরকম একটা আজীব লাগছে, মানে সাহেব ভাই নেই, তারপরে রাহুল মাম্পিদি ওরা সবাই আজকে ঠাকুর দেখতে যাবে। তো এখন যাই আপাতত, এখন না, রাত্রে যাবে যদিও। তো চল এখন ওই বাড়ি যাই। বল আমি সাহেব ভাই বলছি, সাহেব ভাই নেই, কেমন একটা লাগছে। রাহুল মাম্পিদি আর অভিলাষ দামিনে ঘুরতে বেরিয়েছি, না ঠাকুর দেখতে বেরিয়েছে। Like a pair of puppets moves. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hear me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's হাঁপিয়ে গেছে হেঁটে হুটে, যে এখন আমরা ভেড়া করে বাড়ি যাচ্ছি, এখান থেকে একটুখানি। I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No. ছুক ছুক করে কি কথা বলছিস? সিক্রেট। খাওয়া শেষ বল। ফাইনালি কেন হবে, যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অষ্টমী শেষ হলে পূজা শেষ। তো কাল তো নবমী, কাল সকালবেলা হয়তো উঠতে হবে না, মানে অত তাড়াতাড়ি, অবভিয়াসলি উঠতে তো হবেই। চলো, আর মারা এখানে লুচি খাচ্ছে, যেহেতু আজকে অষ্টমী, ওরা ভাত খায় না। কি বলছিস? কি বয়স থেকে? আচ্ছা বাই দ্য ওয়ে, গুড়িয়া আমার নাম। কি আমি কখন শয়তানি করলাম? ওর সাথে আমি ফটো তুলে নি, সেইটা বলছি। আমার সাথে ফটো তোলে না, এমনি সময় বা আর বান্ধবী এলে আমাকে চেনে না, জানো গো মাসি। মাসি বান্ধবী এলে আমার আর চেনে না, সারাদিন তো তোরে চিনছে, বান্ধবী এলে যদি না চেনে অসুবিধা। পুজোর সময় আসো দিদি আসো। তার কিছু নেই, আমরা সবাই যাচ্ছি ওই বাড়ি। সাহেব ভাইকেও ফোন করা হয়েছিল, ও ট্রেনে আছে, ও আসছে। তো আজকের এই ব্লগটা এই অবধিই রাখছি। আর নিচে কে একটা শুয়েছিল একজন, জানি না পাগল নাকি ড্রিঙ্ক করে শুয়েছিল একজন বাড়ির সামনে। আমরা তো আই ওয়াজ তো অবাক। যাই হোক, তো আজকে ব্লগটা এই অবধিই রাখছি। তো কালকে আবার নবমী, কালকে নবমী ব্লগ বানাবো। তো আমি এসব কবে এডিট করবো, আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, সাহেব ভাই আসছে, আসলে পুরো খাওয়া আজকে শো ছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এই অবধি, টাটা।